মুরব্বী এবং মহিলাদার সাহেব জনাব ইব্রাহিম আলী শাহ সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। ওর সঙ্গে দুজন ভালা ভাই জনাব আব্দুর রহমান খান সাহেব আপনাকে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করব। জনাব শাহজাহান খান সাহেব আপনাকেও প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। तो मैं भी समझे नहीं क्या हुआ जा रहा हूँ। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। हाफिज कारी अब्दुल करीम साहेब, हाफिज कारी अब्दुल करीम साहेब, नारे तकबीर। क्या दक्षिण मोहल्ला समस्त मुरब्बीगण বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ যিনারা আছেন আমাদের জলসা কমিটি পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে আপনারা প্যান্ডেলে চলে আসুন এবং তার সাথে সাথে গ্রাম সিয়ারা প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি বারে বারে মাইলাদার সাহেব এবং গ্রামবাসীর উপলক্ষে বলছি যে আপনারা সবাই এই জলসায় আসার জন্য আমাদের জলসা কমিটির পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। ब्रादरान इस्लाम আমার দিন দরদি ইমানদার মুমিন মুসলমান ভাইরা আমার বাবাজিরা আমার আম্মা জানেরা এবং জওয়ান যুবক যুবতী সকলের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি এই শিয়ারা গ্রামের দক্ষিণ গোষ্ঠীর যুব গোষ্ঠীর উদ্যোগে আজকের যে ইসালে সওয়াব বা জলসার আয়োজন হয়েছে আপনারা সকলে অবগত আছেন, তবুও বলছি এই জলসায় বিশেষ করে আমার গ্রামের সমস্ত ভাইয়েরা বোনেরা বাবারা মায়েরা এই জলসায় সকলে শরীক হবেন এবং বহিরাগত মেহমান যারা বিদেশ থেকে এখানে এসেছেন আত্মীয়তার সম্পর্কে আপনারাও ঘরে বসে থাকবেন না, এই জলসায় এসে সকলে শরীক হয়ে সওয়াবের হকদার হয়ে যাবেন। যে উদ্দেশ্য যে নিয়ত নিয়ে আপনারা এখানে এসেছেন ওই নিয়তটা যেন কোনো রকম ফাঁকি ফোঁকা না হয়, তাই বলি সকলে এই জলসায় এসে অংশগ্রহণ করুন, শরীক হয়ে যান এবং সওয়াবের হকদার হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। এশার নামাজের পরে পরে একের পর এক বক্তাগণ আপনাদের কাছে আসবেন এবং তেনারা আল্লাহ এবং রাসূলের কথা, কোরআনের কথা, হাদিস পাকের কথা আপনাদের কাছে যুক্তিসঙ্গতভাবে আপনাদের কাছে রাখবেন। আপনারা বসে ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আপনারা সুমধুর তেলাওয়াতে কোরআন শুনছিলেন, তেলাওয়াত করছিলেন জনাব হাফেজ কারি
जनाब हाफिज कारी अब्दुल करीम साहेब प्राक्तन इमाम सियाड़ा जामे मस्जिद मद्दाजुल आलिया বয়সটা যথেষ্ট হয়েছে, শারীরিক অবস্থা তার খুব খারাপ, চলতে ফিরতে কারি সাহেবের খুব সমস্যা, কিন্তু মাশাআল্লাহ তেলাওয়াতে কোরআনে আমরা সেটা কখনো বুঝতে পারিনি যে তিনি এতটাই অসুস্থ। কারণ আল্লাহ তাআলা তাকে কোরআনের ইয়াদাস যেমন দিয়েছেন, তেমন তেলাওয়াতে কোরআনের কারি মর্যাদাও আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমরা জানি বড় আল্লামা এবং পীর সাহেবরা আমাদের হাফেজ আব্দুল করিম সাহেবকে হাফেজের মেল বলেছে, এক্সপ্রেস মেল বলেছে। আর সারা মেদিনীপুর জেলা যদি আমরা হাফেজ সাহেব তালাশ করি, যারা আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্ত ভালোভাবে ইয়াদ করেছেন, এমন হাফেজ হাতে গোনা কয়েকটা পাওয়া যাবে। আঙুল গুনলে পরে কয়েকজন হাফেজ পাওয়া যাবে যারা ইয়াদাসে একদম পুখতা, একদম আল্লাহ তাআলা দিলের মধ্যে গেঁথে দিয়েছেন। এমন হাফেজ আমাদের মেদিনীপুর জেলায় মাত্র হাতে গোনা কয়েকটা পাওয়া যাবে। এমনিতে হাফেজে কোরআন কয়েক হাজার আপনি পাবেন, লক্ষ কোরআন হাফেজ পাবেন। কিন্তু এমন ভাবে আল্লাহ তাআলা তার দিলেতে সিনাতে কোরআনকে রেখেছেন যা তিনি আজও কোরআনকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। ঠিক যখন তিনি ছাত্র জীবনে তার ওস্তাদের কাছ থেকে হাফেজ হয়েছিলেন, পাগড়ি পেয়েছিলেন, আজও সেই অক্ষত নির্ভুল ভাবে 30 পারা কোরআনের হাফেজ আব্দুল করিম সাহেব, যাকে সারা বিশেষ করে সারা পশ্চিম বাংলার হাফেজরা চেনে যে হাফেজটা কেমন। তার সামনে তারাবি পড়তে, সাবিনা পড়তে আচ্ছা হাফেজ সাহেবদের অবস্থা খারাপ হয়ে যায়। বুঝতে যদি পারে যে আমার পেছনে হাফেজ আব্দুল করিম সাহেব দাঁড়িয়ে আছেন, তো খুব ভারী হয়ে যায় নামাজখানা। আমরা হয়তো সবাই জানি না, আমি একটু এই জন্য জানি যে আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে আমার একটা সম্পর্ক দিয়েছেন, আলেম লাইনের সঙ্গে থাকার জন্য সামান্যতম যে আমার বোধ এবং চেতনা, সেটা আপনাদের কাছে ব্যক্ত করলাম। আল্লাহ তাআলা এমনই ভাবে কোরআন পাককে না, ওই যখন সম্বোধনা আল্লাহ তাআলার কাছে মানাজাত দোয়া চাই যে আল্লাহ তাআলা যেমন ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত কোরআন তার সিনার মধ্যে তথস্ত, মরতে দাম তাক আল্লাহ তাআলা তাকে যেন এমনই হাফেজ করে রাখেন, আমিন। এখন আমাদের পার্শ্ববর্তী এলাকা নারায়ণগড় কাসবা, নারায়ণগড়ের একটা ছাত্র তেলাওয়াত করবে, তোমার নাম সলমান খান, তেলাওয়াতে কোরআন শুনে আপনাদের তেলাওয়াত কোরআন করে আপনাদের শোনাচ্ছেন। সামনে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا
يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته মুর্শিদ ভাই, মাওলানা মুর্শিদ সাহেব, কাগজটা দিন, লিস্টের কাগজটা দিন। এখন এসেছিল কোথায় গেল? ব্রাদার ইসলাম, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দুপুর 2টোর পরে একটা বিশেষ প্রোগ্রাম ছিল, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা। তাতে 27 জন ছেলে মেয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে থেকে বিচারক মণ্ডলী 3 জন বিচারক মণ্ডলীর দ্বারা নির্বাচিত হয়েছেন। প্রথম স্থান অধিকার করেছে মুসলিমা খাতুন, বাড়ি হচ্ছে সম্ভবত শীতলদা। মুসলিমা খাতুন, বাড়ি শীতলদা, এই প্রতিযোগিনী প্রথম পুরস্কার অর্জন করেছে। তো যাদের আমি নামগুলো ঘোষণা করছি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে সমস্ত প্রতিযোগিনী আছো, তোমরা খুব তাড়াতাড়ি ডাইসের সামনে চলে আসো। এখানে বিশিষ্ট কিছু গুণীজন আছেন এবং কমিটির কিছু মান্যগণ্য ব্যক্তিত্বরা আছেন, তাদের হাত দিয়ে তোমাদের পুরস্কৃত করানো হবে। এছাড়াও এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাদে বাকি 27 জনের মধ্যে 3 জন বাদে বাকি হচ্ছে আপনার 24 জন। বাকি 24 জন সাধারণ যে অংশগ্রহণকারী প্রতিযোগিনী তোমরা ছিলে, তোমাদের প্রত্যেকে সান্ত্বনা পুরস্কার তো দেওয়া হবে। কাজেই তোমরা একদম ডাইসের সামনে চলে আসো। তোমাদের প্রত্যেকে নাম ধরে ধরে ডাকা হবে এবং সান্ত্বনা পুরস্কারগুলো তোমাদের হাতে তুলে দেওয়া হবে। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, প্রথম মুসলিমা খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ, তৃতীয় স্থান অধিকার করেছে ফিরহাদ মল্লিক, প্রথম স্থান অধিকার করেছে মুসলিমা খাতুন, বাড়ি হচ্ছে শীতলদা, দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ, বাড়ি হচ্ছে শিয়াড়া। খুব দারুণ ছেলে, দারুণ পড়েছে। আপনার কি বলে, তার কণ্ঠের মধ্যে যে শিল্পীর যে জিনিসগুলো, একদম আল্লাহ দেওয়া জিনিস, একদম খানা খাতার মধ্যে আছে। জানি না তার বাপ মা তাকে চিনতে পারবে কিনা, সেই জায়গায় নিয়ে যেতে পারবে কিনা। আর তৃতীয় স্থান অধিকার করেছে ফিরহাদ মল্লিক, হাওড়া জেলার ছেলে। তো তোমরাও 3 জন চলে আসো। আর বাকি যে 24 জন প্রতিযোগিনী আছো, তোমাদের প্রত্যেকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। তোমরা 24 জন পরপর চলে আসবে। তোমাদের 1 নম্বর থেকে যে নামগুলো ছিল, ওইভাবে সিরিয়াল করে তোমাদের আপনার কি বলে পুরস্কারগুলো দেওয়া হবে। কাজে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনীকে ডাইসের সামনে আসার জন্য কমিটির পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে। আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, এসার সময় হয়ে যাবে। তারপরে এসার পরেই আমাদের সভাপতি আনুষ্ঠানিকভাবে নির্বাচন করা হবে, তারপরে জলসা শুরু হয়ে যাবে। আর কোনো সময় কিছু দেওয়া যাবে না। এই সময়ের মধ্যে দিয়ে আমরা পুরস্কার বিতরণী সভা শেষ করতে চাই। তো যারা অংশগ্রহণকারী, যারা এখানে আছো, তারা সামনে এসে বসো। আর যারা দূর দূরান্তে আছো, তাড়াতাড়ি করে চলে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা নামে রাসূল প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড কেও পুরস্কার করব এবং যত
যিনারা অংশগ্রহণ করেছেন তিনাদেরকেও আমরা সান্ত্বনা পুরস্কার দেব। আমি সবার নাম ডাকছি, আপনারা চলে আসুন, আমরা আপনাদেরকে পুরস্কার হাতে তুলে দিব। 1 নম্বর ফিরাজ মল্লিক, বাবা ফিরোজ মল্লিক, গ্রাম নতিবপুর। 2 নম্বর মাসুমা খাতুন, বাবা মুস্তাকিম মল্লিক, গ্রাম খোড়াই। 3 নম্বর শেখ সুফিয়ান, বাবা জনাব শেখ জাকির হোসেন, গ্রাম শীতলদা। 4 নম্বর সোহেব মল্লিক, বাবা জনাব মসিবুর রহমান, গ্রাম শীতলদা। 5 নম্বর সলমান খান, বাবা মফিজুল খান, গ্রাম নারায়ণগড়। 6 নম্বর আরপিনা খাতুন, বাবা আয়ুব আলী খান, গ্রাম সিয়াড়া। 8 নম্বর নগমা খাতুন, বাবা আকরাম আলী সাহা, গ্রাম শীতলদা, গ্রাম সিয়াড়া। 8 নম্বর মুসলিমা খাতুন, বাবা জনাব মসিবুর রহমান, গ্রাম শীতলদা। 9 নম্বর আসেনি। 10 নম্বর সিমরান খাতুন, বাবা জনাব আব্দুল বারি খান সাহেব, আব্দুল বারি খান, গ্রাম সিয়াড়া।